আপনাদের সামনে চলে আসলাম। কম্পিটিটিভ পরীক্ষা বিশেষ করে বর্তমানে সামনে রেখে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ এবং এএসআই এদেরকে সামনে রেখে এর যে প্রশ্নগুলো যে বিগত বছর এসেছিল কনস্টেবল, তারপরে এএসআই, এই কোশ্চেনগুলোকে আমরা আজকে সলভ করাবো। আজকে শুধু না, আমরা কন্টিনিউ এই যে ক্যালকাটা পুলিশ বলুন আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলুন, এএসআই বলুন, সমস্ত যতগুলো প্রশ্ন আসছে আজ থেকে 10 বছর যতগুলো কোশ্চেন আসছে টোটালি করাবো আমি। আপনারা খালি ফলো করে যান, আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো, আপনারা খালি দেখে যান। যদি ভালো লাগে আপনারা ফলো করে যাবেন। দেখো, একটি ট্রেন, 1 নম্বর কোশ্চেন আছে, একটি ট্রেন ঘন্টায় গতিবেগে গতিবেগ 40 কিমি। ট্রেনটি একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলছে। আমরা জানি ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য মানে কি ট্রেনটির দৈর্ঘ্য, ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য মানে ট্রেনটির দৈর্ঘ্য। এখানে যেহেতু সেকেন্ডে উত্তর করতে বলছে, আমরা কি করে নেবো, এটাকেও মিটারে পরিণত করব, এটাকেও আমরা সেকেন্ড, ঘন্টাটাকেও আমরা সেকেন্ডে পরিণত করব। আমরা জানি যে 3600 সেকেন্ডে 1 মিনিট, 3600 সেকেন্ডে কত হয়? 1 মিনিট। তাহলে এখানে 40 কিমি সমান কত মিটার হয়? আমরা জানি যে 1000 মিটারে হয় 1 কিমি। তাহলে 40 কি বলছে, 40 কিমি সমান 40,000 মিটার। তাহলে হচ্ছে 40,000 মিটার, 40,000 মিটার গেল। এবার বলছে কত সেকেন্ডে যায়? 18 সেকেন্ডে যায়। কত সেকেন্ডে যায়? 18 সেকেন্ডে যায়। তাহলে 3600 সেকেন্ডে যায় 40,000 মিটার, তাহলে 18 সেকেন্ডে যায় কি কম না বেশি যায়? কম যায়। তাহলে কমটা উপরে যাবে, কোশ্চেন করে যা হবে তাই উপরে যাবে। গেল। এই শূন্য কেটে দিই, এই শূন্য কেটে দিলাম। এই 18 দক্ষিণ কত হয়? 36, তাহলে কত হচ্ছে? 2। এই 2 দিয়ে এটাকে কাটো, 2 দক্ষিণ 4, এই দুটো শূন্য আছে, দুটো শূন্য পিটি বসে দিলাম। কত হলো? 200 মিটার। তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তর কত হলো? 200 মিটার। দ্বিতীয় কোশ্চেনে আসতেছে, কি বলছে, কিছু পরিমাণ টাকা সুজয়, সৌরভ, শ্যামলী এবং সৌরভী মধ্যে 5:2:4:3 কি আছে 3 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। যদি শ্যামলী সৌরভী থেকে 100 টাকা বেশি পায় তাহলে সৌরভ কত টাকা পাবে? সৌরভ কত টাকা পাবে? দেখো বন্ধুরা, আমরা দেখি নিই ভালো করে। দেখো, সুজয় কত পাবে? সুজয় পাবে 5 অনুপাত, সৌরভ পাবে কত? 2 অনুপাত, শ্যামলী পাবে কত? 4 অনুপাত, আর হচ্ছে সৌরভী পাবে কত? 3 অনুপাতে ভাগ করে দেওয়া হবে, মানে ভাগ করে দেওয়া হবে এই টাকাটাকে এই অনুপাতে। যদি শ্যামলী সৌরভীর থেকে 100 টাকা বেশি পায়, শ্যামলীর চেয়ে কি বলছে, শ্যামলীর থেকে সৌরভী 100 টাকা বেশি পায়। দেখো শ্যামলীর অনুপাত দেখি আগে, শ্যামলীর অনুপাত কত আছে? শ্যামলীর অনুপাত আছে 4 আর সৌরভীর অনুপাত আছে 3। এই দুইজনের অনুপাতের পার্থক্য কত? 1। এখানে বলছে এই দুটোর অনুপাত কত? 1 অনুপাতের কম বেশি। তাহলে 1 অনুপাত মানে কত টাকা বলছে? 100 টাকা। কত টাকা? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। তাহলে সৌরভ কত টাকা পাবে? তাহলে আমরা জানি যে 1 অনুপাত মানে 100 টাকা। তাহলে সৌরভ কত পাবে? সৌরভ অনুপাত কত আছে? 2। তাহলে সৌরভের হচ্ছে, তাহলে 2 অনুপাত মানে কত হবে? 1 অনুপাত মানে যে 100 টাকা হয়, 2 অনুপাত মানে কত হবে? 200 টাকা। 2 অনুপাত মানে 200। এই অঙ্কটা করতেই লাগে না, আপনারা মুখে মুখে করতে পারবেন, আপনারা খালি শুধু ফলো করে যান। দেখো, তৃতীয় নম্বর কোশ্চেন নিয়ে আসছি। তৃতীয় নম্বরে আছে কি, কোনো একটি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 10 ওভারের গড় রান কি আছে? 3.2। তাহলে কি বলছে, প্রথম 10 ওভারে গড় রান আছে কত? গড়ে আছে 3.2। এইবার কি আছে, 282 রানের টার্গেটে পৌঁছাতে হলে পরবর্তী 40 ওভারে গড় রান কত হবে, বা গড় রান কত করতে হবে? গড় রান কত করতে হবে?
কত হবে বা কত করতে হবে। দেখো এখানে দেওয়া আছে, আমরা জানি কি তাহলে কি 10 ওভার আর এখানে বলছে 40 ওভার, টোটাল কত ওভার? 50 ওভারে খেলা। প্রথমে 10 ওভারে কত রান করছে, প্রথমে 10 ওভারে কত রান করছে এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো 10 ওভারে কি আছে এত, আর 0 দিয়ে গুণ করলে তো একই হয়, তাহলে আমরা কত হচ্ছে, 1 দিয়ে গুণ করলে ওটাই হচ্ছে। হ্যাঁ, যদি গুণ করে দিতে হয় তাহলে গুণ করে দিচ্ছি, পরে আমি দেখে দিচ্ছি, আমরা এটা গুণ করতে যাব না। যেহেতু কি আছে, 1 ঘর পরে দশমিক আছে, 0 আছে, আমরা কত 32 লিখলাম। যেহেতু 1 ঘর পরে দশমিক, এই যে শূন্যটা যেতেছে ওই মনে করে এই শূন্যটা 32 হবে। দেখো আমি আবার দেখে দিচ্ছি, দেখাইতে পারি। তাহলে এটা গুণ পাবেন আপনারা, আমি দেখে দিচ্ছি তারপরেও। 32.2 10 দিয়ে গুণ করো, দেখো এটাই হবে। তাহলে কত হচ্ছে 0 0 কত হচ্ছে তাহলে 2 3, দেখো 0 2 3 দশমিক দেওয়া দশমিক 0 কত হচ্ছে তাহলে 10 ওভারে হচ্ছে কত 32 রান। 10 ওভারে কত হচ্ছে 32 রান। আমাদের কি বলছে 32 রান হলো। এইবার টোটালে কত রান করতে হবে টার্গেট নিয়েছে 282 রান। তাহলে 282 থেকে আমরা যদি 282 থেকে যদি 32 বাদ দিই কত হচ্ছে তাহলে 0 কত হলো 5 2 কত হলো 250, কত হলো 250। 40 ওভারে গড় রান কত হবে, 40 ওভারে গড় রান কত করতে হবে। তাহলে এই টোটাল আগে রান করছে কত 32 রান, এখন 40 ওভারে কত রান করতে হচ্ছে 250 রান, কত করতে হচ্ছে 250 রান। তাহলে আমরা 250 রান করা হবে 40 ওভারে, যেহেতু আমরা এটাকে কি করে দেবো তাহলে ভাগ করে দেবো। কি করতে হবে ভাগ, তাহলে 250 বাই 40 ভাগ করে দাও, ভাগ করে দাও। ভাগ করে দিলে কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো 40 ওভারে, যেহেতু এটা দিয়ে যে এটা 24 4 6 24 হচ্ছে 240 থাকতেছে কত, তাহলে কত থাকতেছে তাহলে হচ্ছে তাহলে থাকে 0 1 10 দশমিক একটা 0 নিলাম, তাহলে 2 40 যখন 80 বিয়োগ করো কত হচ্ছে তাহলে 2 দশমিক একটা 0 পাইলাম, তাহলে হলো কত 4 5 40 কত হয় 200, তাহলে 5 কত হলো 6.25 এত। তাহলে কত হবে 6.25 রান করতে হবে গড় রান।